হ্যালো ওয়েলকাম গাইস, কেমন আছো সব? আশা করি সবাই ভালো আছো। ওয়েলকাম টু মাই ব্যাক ইউটিউব চ্যানেল ক্রিয়েটর আবু। আর আপনারা যদি নতুন হয়ে থাকো আমার চ্যানেলে সাবস্ক্রাইব করবেন। তো গাইস, সময় নষ্ট না করে ভিডিওটা করে শুরু। তো সবার প্রথমে আমি এইখান থেকে আপনি ক্যাপকাট অ্যাপ্লিকেশনে ফেস এবং ভিডিওটা স্মুথনেস কিভাবে করবেন। তো স্মুথনেস করার জন্য আপনি সবার প্রথমে যে কোনো একটি টার্বো ভিপিএন কানেক্ট করতে হবে। তো যেহেতু আমি এইখানে এই টার্বো ভিপিএনটা কানেক্ট করে নিব, তো আপনি প্লে স্টোরে গেলে অ্যাভেলেবল পেয়ে যাবেন টার্বো ভিপিএন, এখান থেকে যে কোনো একটি কানেক্ট করতে পারবেন। তো আমি এখানে এই টার্বো ভিপিএনটা ট্যাপ টু কানেক্টেড দেখতে পাচ্ছেন, এইখানে আমি টাচ করে নিব। তো এইখানে টাচ করে আমি এই টার্বো ভিপিএনটা এখান থেকে কানেক্ট করে নেব। তো আমার টার্বো ভিপিএনটা অলরেডি কানেক্টেড হচ্ছে। তো একটু উপরে টান মেরে দেখতে নেব ভিপিএন কানেক্টেড, দেখতে পাচ্ছেন এখানে অলরেডি আমার টার্বো ভিপিএনটা কানেক্ট হয়ে গেছে। তো যে ভিডিওটা আমি স্মুথনেস করব সেই ভিডিওটা এখান থেকে নিব। তো সবার প্রথম আমি এইখানে ক্যাপকাট দেখতে পাচ্ছেন 2025-এর একটি নতুন আপডেট। তো আপনারা প্লে স্টোরে অ্যাভেলেবল পেয়ে যাবেন এবং ক্রোম ব্রাউজার থেকে ডাউনলোড করতে পারেন। তো এইখান থেকে আমি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা ওপেন করে নিব। তো যেহেতু আমার ক্যাপকাট অ্যাপ্লিকেশন আছে, তো ওইটা এইখান থেকে আমি ওপেন করে নিলাম ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা। তো একটু সময় লোডিং নিচ্ছে, কারণ নেটওয়ার্ক একটু স্লো আমার, যেহেতু তার জন্য একটু সময় লাগছে। তো অলরেডি ক্যাপকাট অ্যাপ্লিকেশনটা আমার এখানে ওপেন হয়ে গেছে। ওপেন হওয়ার পর এখানে প্লাস আইকনের সাইটে আপনারা দেখতে পাচ্ছেন নিউ প্রজেক্ট নামে একটি অপশন শো হচ্ছে। তো এখানে আমি নিউ প্রজেক্টে টাচ করব, যেহেতু আমি ভিডিওটা স্মুথনেস করব। নিউ প্রজেক্টে টাচ করে নেওয়ার পর এখানে গ্যালারি থেকে আমি সিলেক্ট করে নিব আমি যেটি ভিডিও স্মুথনেস করব সেই ভিডিওটি এখান থেকে আমি সিলেক্ট করব। যেহেতু আমি এই ভিডিওটা 15 সেকেন্ডের স্মুথনেস করব, এই ভিডিওটি আমি এখানে টাচ করে নিলাম। এই ভিডিওটা টাচ করে নেওয়ার পর এখানে অ্যাড দেখতে পাচ্ছেন, অ্যাডে আবার আমি ক্লিক করে নেব। তো এখানে অ্যাডে আমি টাচ করে নিলাম। অ্যাডে টাচ করে নেওয়ার পর লোডিং নিবে একটু সময়। লোডিং নেওয়ার পর আমার ভিডিওটা অলরেডি ক্যাপকাট অ্যাপ্লিকেশনের ভিতরে চলে গিয়েছে, দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অলরেডি এখানে শো হচ্ছে। তো লাস্টের পার্ট যেটি আছে সেটি আমি এইখান থেকে ডিলিট করে নেব। তো এইখানে ভিডিওতে টাচ করব, টাচ করে নেওয়ার এখানে স্পিলটে টাচ করব, টাচ করে নেওয়ার পর সাইটে দেখতে পাচ্ছেন আপনারা ডিলিট নামে একটি অপশন, তো ডিলিটে টাচ করেন। তারপরে ক্যাপকাট যেটি ওইটাই ডিলিট করে নেব, এইখানে টাচ করব। টাচ করে নেওয়ার পর এই সাইটে দেখতে পাচ্ছেন আপনারা ডিলিট, তারপরে এইখানেই আমি ডিলিটে আবার টাচ করে নেব, টাচ করে ওটা ডিলিট করে নিলাম। ডিলিট করে নেওয়ার পর যেহেতু আমি ভিডিওর ফেসটা স্মুথনেস করব, স্মুথনেস করার জন্য এখানে রিটাচ নামে একটি অপশন শো হচ্ছে, আপনারা দেখতে পাচ্ছেন এখানে রিটাচে আমি টাচ করে নেব। টাচ করার পর যেহেতু আমি ভিডিওরটা স্মুথনেস করব ফেসটা আমার, তো ফেসে টাচ করে নেব। সাইডে দেখতে পাচ্ছেন আপনারা বডিটা তো আমি করব না, ফেসটা স্মুথ করব। তো এখানে ফেসে আমি টাচ করে নিলাম। ফেসে টাচ করে নেওয়ার পর এখানে অনেক অপশন শো হচ্ছে, ফেস মেকআপ সব কিছু প্রিসেট। তো আমি ফেসটা স্মুথ করবো, স্মুথনেসে টাচ করে নিলাম। টাচ করে নেওয়ার পর আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী এখানে আপনি এই প্লাস মাইনাস করতে পারবেন। তো এইখানে আমি যেহেতু 45 করে নেব, আমার ভিডিও কোয়ালিটি অল্প খারাপ আছে, তার জন্য আমি 42 করে নিলাম। করে নেওয়ার পর এখানে শুদ্ধ চিহ্নতে আমি আবার টাচ করে নেব টিক মার্কে টাচ করে নেওয়ার পর দেখতে পাচ্ছেন আমার ভিডিওটা অলরেডি এইখানে স্মুথনেস হয়ে গেছে। তো আমি প্লে করে দেখাচ্ছি আপনাকে, প্রথমে আমার ভিডিওটা কীরকম ছিল আর এখন কীরকম হয়েছে দেখতে পাচ্ছেন। স্মুথনেস হওয়ার পর আমার ভিডিওতে একটু কোয়ালিটি দিব এবং ব্রাইটনেসটা দিব। ব্রাইটনেস দেওয়ার জন্য এখানে ফিল্টার নামে দেখতে পাচ্ছেন আপনারা একটি অপশন শো হচ্ছে, তারপরে ফিল্টার সাইটে দেখতে পাচ্ছেন অ্যাডজাস্ট। তো অ্যাডজাস্ট যেহেতু অপশন শো হচ্ছে, এখানে অ্যাডজাস্টে আমি টাচ করে নিলাম। অ্যাডজাস্টে টাচ করে নেওয়ার পর এখানে অনেক অপশন শো হচ্ছে, ব্রাইটনেস, কন্ট্রাস্ট, সিচুয়েশন, ভিব্রেন্স, শার্পনেস, তারপরে ক্লিয়ারিটি, এখানে অনেক অপশন শো হচ্ছে। তো সবার প্রথমে আমি ব্রাইটনেসে টাচ করে নেব। টাচ করে নেওয়ার পর ব্রাইটনেসটা আমি এখানে ম্যাচ করে নিব আমার যতটুকু লাগে ভিডিও অনুযায়ী, এখানে সিলেক্ট করে নিলাম 15 এবং 16। তারপরে কন্ট্রাস্টটা এখানে 11 করে নিলাম। তারপরে সিচুয়েশনটা আমি এখানে আবার টাচ করব। সিচুয়েশনটাই আমি এখানে -+7-8 রেখে দিব। রেখে নেওয়ার পর শার্পনেসটা এখানে 12 এবং 13-র ভিতরেই রেখে নেব। আপনার ভিডিওর কোয়ালিটি অনুযায়ী ওটা প্লাস মাইনাস করবেন। তারপর ক্লিয়ারিটি যেটা ওটা আমি 15 থেকে 16 রেখে দেবো। রেখে নেওয়ার পর এইখান থেকে আমি ভিডিওর ব্যাকগ্রাউন্ডটা চেঞ্জ করব। আপনারা এইভাবে চেঞ্জ করতে পারবেন। তো এখানে ব্লু হিউটা আমি একটু প্লাস করব এবং সিচুয়েশনটা আমি একটু মাইনাস করে নিব 40 এবং 42। তারপরে লাইটনেস ওটা একটু প্লাস করে নিব। প্লাস করে নেওয়ার পর এখানে আমার টি শার্টের কালারটা দেখতে পাচ্ছেন চেঞ্জ হয়েছে, হিউটা মাইনাস করে নিব 14 এবং 15। আর সিচুয়েশনটা আবার আমি -43 করে নিলাম। আর লাইটটা একটু অল্প
প্লাস করে নিলাম। প্লাস করে নেওয়ার পর এখানে শুদ্ধ চিহ্ন যেটি দেখতে পাচ্ছেন, এখানে শুদ্ধ চিহ্নতে আমি টাচ করে নিব। শুদ্ধ চিহ্নতে টাচ করে নেওয়ার পর দেখতে আরও একটু সাইডে স্ক্রল করব। স্ক্রল করে নেওয়ার পর ট্রাম্প নামে একটি অপশন দেখতে পাচ্ছেন আপনারা এখানে শো হচ্ছে, এইখানে আমি টাচ করে নিব ট্রাম্পে। ট্রাম্পে টাচ করে নেওয়ার পর এইভাবে শো হবে। তো ওটা আমি একটু মাইনাস প্লাস করলে তো কালারটা একটু বেশি হয়ে যাবে, তো যেহেতু আমি একটু -7 এবং 8 রেখে দিব। 8 রাখলে ভালো হবে। দেখতে পাচ্ছেন আমার ভিডিওর কোয়ালিটি অনেক ভালো হয়ে আসছে এবং ব্যাক সাইডটাই কালার হয়ে গেছে পুরা এইচডি কোয়ালিটির মতো। তো দেখতে পাচ্ছেন আমি ওটা 7 এবং 8 রেখে দিলাম। দেখতে পাচ্ছেন প্রথমে আমার কীরকম ছিল ভিডিওটা আর এখন এডিটিং করে কীরকম হয়েছে, অনেক জবরদস্ত ভালো লাগছে দেখতে। প্রথমে কোয়ালিটিটা অনেক কম ছিল, তো এডিট করে কোয়ালিটিটা অনেক ভালো চলে আসছে। তো এখানে সব কিছু হয়ে গেছে আমার ভিডিওটা এডিটিং। তারপরে আমি ভিডিওটা এখানে এক্সপোর্ট করে নেব। এক্সপোর্ট করে নেওয়ার পর এইভাবে আপনি ক্যাপকাটে ফেস স্মুথিং এবং ভিডিও এডিটিং করতে পারবেন। থ্যাংক ইউ।